রাজস্থানের জয়সলমের শহর থেকে মরুভূমির পথ ধরে এগিয়ে গেলে হঠাৎ করেই চোখে পড়ে সারি সারি ভাঙাচোরা বেলে পাথরের বাড়ি, 400টিরও বেশি ঘর বাড়ি। কিন্তু কোথাও কোনো ছাদ নেই, কোনো মানুষ নেই, এক অদ্ভুত নিস্তব্ধতা চারিদিকে। ঠিক সীমানায় দাঁড়ালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বসানো একটা হলুদ রঙের নোটিশড বোর্ড দেখা যায়, যেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে সূর্যাস্তের পর এখানে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়। সাধারণ কোনো ঐতিহাসিক জায়গায় এই ধরনের কড়া নিষেধাজ্ঞা সাধারণত দেখা যায় না। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয় হাজারো রহস্য আর ভয়ের গল্প। সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে সার্চ করলেই আপনি দেখতে পাবেন কুলধারাকে বলা হচ্ছে ভারতের 1 নম্বর ভুতুড়ে গ্রাম, যেখানে প্রায় 200 বছর আগে এক রাতের মধ্যে 1,500 মানুষ গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু আসলেই কি 1,500 মানুষ কোনো জাদুমন্ত্রে হঠাৎ বাতাসে মিলিয়ে গিয়েছিল, নাকি এই ভূতের গল্পের পেছনে ঢাকা পড়ে আছে চরম এক রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, অর্থনৈতিক নিপীড়ন আর ভূপ্রাকৃতিক পরিবর্তনের আসল ইতিহাস? কি আছে আসল কারণ, নাকি আমাদের ভুল বোঝানো হয়েছে বা বোঝানো হচ্ছে? আসল সত্যিটা কি? আজ আমরা কুলধারা গ্রামের সেই রাতের আসল সত্যের চুলচেরা বিশ্লেষণ করব। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, গল্পের শিখরে পৌঁছতে হলে আমাদের ফিরে যেতে হবে ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে, আনুমানিক 1292 সালে। সেই সময় পালি অঞ্চল থেকে একদল দূরদর্শী মানুষ থর মরুভূমির এই শুষ্ক অঞ্চলে এসে বসতি করে তোলেন, যাদের ইতিহাসে পালিওয়াল ব্রাহ্মণ বলা হয়। এই পালিওয়ালরা কিন্তু কেবল ধর্মীয় কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা ছিলেন সেই সময়ের অন্যতম সেরা সিভিল ইঞ্জিনিয়ার এবং বণিক। মরুভূমির বুকে যেখানে এক ফোঁটা জলের জন্য মানুষ হাহাকার করত, সেখানে তারা আবিষ্কার করেছিল খাদিন নামের এক বিশেষ ধরনের জল সংরক্ষণ প্রযুক্তি। বর্ষার সময় মরুভূমির ঢালু জমি বরাবর মাটির দীর্ঘ বাঁধ দিয়ে বৃষ্টির জল আটকে রাখা হতো। এর ফলে সেই জল ধীরে ধীরে মাটির গভীরে গিয়ে ভূগর্ভস্থ জলস্তর বাড়িয়ে দিত এবং মাটি ভিজে নরম হয়ে থাকত। এই জল ধরে রাখার অদ্ভুত ক্ষমতার কারণেই পালিওয়ালরা মরুভূমির বুকে গম, ছোলা এবং জবের মতো চমৎকার ফসলের চাষ করতেন। পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে ভারতে আসা বাণিজ্য রুটের উপর নিয়ন্ত্রণ থাকায় খুব অল্প সময়ের মধ্যেই কুলধারা এবং তার আশেপাশের মোট 84টি গ্রাম নিয়ে তারা এক বিপুল অর্থনৈতিক সাম্রাজ্য করে তুলেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, যে সমাজ এতটা ধনী, স্বয়ংসম্পূর্ণ আর প্রকৌশলে উন্নত ছিল, তারা হঠাৎ সব ফেলে চলে গেল কেন? বন্ধুরা, এর উত্তর খুঁজতে গেলে সামনে আসে 19 শতকের শুরুর দিকের এক ঐতিহাসিক খলনায়কের নাম, দেওয়ান সালিম সিং মেহতা। জয়সলমেরের তৎকালীন রাজা ছিলেন রাওয়াল মূলরাজ, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত দুর্বল প্রকৃতির মানুষ। রাজ দরবারের আসল নিয়ন্ত্রণ চলে গিয়েছিল তার প্রধানমন্ত্রী বা দেওয়ান সালিম সিংয়ের হাতে। সালিম সিং ছিলেন যেমন চতুর তেমন চরম অত্যাচারী এবং অর্থলোভী। রাজকোষের ঘাটতি মেটাতে এবং নিজের ব্যক্তিগত বিলাসবহুল জীবন চালাতে সে পালিওয়ালদের ক্রমবর্ধমান সম্পদের উপর কড়া নজর দেয়। সালিম সিং একের পর এক অন্যায্য এবং বিপুল পরিমাণ করের বোঝা চাপিয়ে দিতে শুরু করে এই কৃষিজীবী ও ব্যবসায়ী সম্প্রদায়ের উপর। এই চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যেই লোকমুখে এক নাটকীয় গল্পের জন্ম হয়। বলা হয়, একদিন কুলধারা পরিদর্শনে এসে সালিম সিং গ্রামের প্রধানের রূপবতী কন্যাকে দেখে ফেলে এবং তাকে নিজের হারামে নিয়ে যাওয়ার জন্য একরোখা জেদ ধরে। সে হুমকি দেয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মেয়েকে তার হাতে তুলে না দেওয়া হয়, তবে সে পুরো গ্রাম জ্বালিয়ে দেবে এবং গ্রামের প্রতিটি মানুষকে মেরে ফেলবে। এই হুমকির পর গ্রাম প্রধান এবং আশপাশের 84টি গ্রামের প্রতিনিধিরা কুলধারার প্রাচীন মন্দিরের চত্বরে এক গোপন পঞ্চায়েত সভায় বসেন। তারা হিসাব কষে দেখলেন সালিম সিংয়ের কাছে ছিল বিশাল সরকারি সেনাবাহিনী, যার বিরুদ্ধে তাদের মতো সাধারণ কৃষকদের অস্ত্র তুলে লড়াই করে জেতা একেবারেই অসম্ভব। আবার তার পায়ের তলায় মাথা নত করে নিজের মেয়ের সম্মান বিসর্জন দেওয়াও তাদের নৈতিকতার বিরুদ্ধে। তাই তারা এক নিঃশব্দ প্রতিবাদের পথ বেছে নিলেন। তারা ঠিক করলেন, যে মাটি তাদের নিরাপত্তা দেয় না, সেই মাটি ছেড়ে তারা সবাই একসাথে চিরতরে চলে যাবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী 1825 সালের আশেপাশের কোনো এক রাতে কুলধারার প্রতিটি পরিবারের মানুষ নিজেদের বাড়িঘর, চাষের জমি
এবং ভারী জিনিসপত্র ফেলে রেখে এক কাপড়ে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়েন। লোকগাথায় দাবি করা হয় যে গ্রাম ছাড়ার ঠিক আগে পালিওয়ালরা তাদের আরাধ্য দেবতার সামনে দাঁড়িয়ে চরম ক্ষোভ নিয়ে এক ভয়াবহ অভিশাপ দিয়ে যান। যে অন্যায় এবং অত্যাচারের কারণে তাদের নিজেদের ভিটে মাটি হারাতে হলো, সেই জমিতে ভবিষ্যতে আর কোনো মানুষ কখনো নিজের বসতি গড়ে তুলতে পারবে না। এই অভিশাপের লোকগাথাটি লোকমুখে ছড়াতে ছড়াতে আজকের ভুতুরে গ্রামের মিথোলজিতে রূপ নিয়েছে। কিন্তু একজন যুক্তিবাদী বিশ্লেষকের চোখে দেখলে পুরো ঘটনার মোড় সম্পূর্ণ ঘুরে যায়। আধুনিক ঐতিহাসিক এবং গবেষকরা যখন জয়সলমেরের প্রাচীন সরকারি খতিয়ান এবং কর আদায় নথি যাচাই করেন, তখন দেখা যায় যে ১,৫০০ মানুষ কোনো অলৌকিক ক্ষমতায় এক রাতের মধ্যে গায়েব হয়ে যায়নি। সালিম সিংয়ের লাগামহীন তোলাবাজি এবং শারীরিক অত্যাচারের হাত থেকে বাঁচতে এটি ছিল এক অতি সুপরিকল্পিত এবং গোপন অর্থনৈতিক ধর্মঘট। পালিওয়ালরা তাদের সোনাদানা ও নগদ অর্থ নিয়ে ধাপে ধাপে রাজস্থানের বিভিন্ন অঞ্চল, যোধপুর, জয়পুর, এমনকি মধ্যপ্রদেশ ও গুজরাটের দিকে ছড়িয়ে পড়েন। তারা খুব ভালো করেই জানতেন যে রাজাকে কর না দিয়ে এবং রাজ্য ত্যাগ করে পালিয়ে গেলে সালিম সিংয়ের অর্থনৈতিক ভিত সম্পূর্ণ ভেঙে পড়বে। এর পাশাপাশি ভূতত্ত্ববিদরা কুলধারা সম্পূর্ণ খালি হয়ে যাওয়ার পেছনে অকাট্য প্রাকৃতিক কারণ তুলে ধরেছেন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং স্যাটেলাইট ম্যাপিং থেকে দেখা গেছে যে ১৯ শতকের শুরুতে এই অঞ্চলে ভয়াবহ খরা দেখা দেয়। পালিওয়ালদের খাদিম চাষের অন্যতম প্রধান জলের উৎস ছিল কাকনি নামের একটি স্থানীয় নদী। আবহাওয়া পরিবর্তন ও তীব্র অনাবৃষ্টির কারণে এই নদীটি পুরোপুরি শুকিয়ে যায় এবং ভূগর্ভস্থ মিষ্টি জলের স্তর এতটাই নিচে নেমে যায় যে কুয়োগুলো থেকে কেবল কাদা আর অতিরিক্ত লবণাক্ত জল বের হতে থাকে। যে জল সংরক্ষণ প্রযুক্তির উপর ভিত্তি করে মরুভূমিতে তারা টিকে ছিলেন, সেই জলই যখন ফুরিয়ে গেল, তখন সেখানে এক মুহূর্ত বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। চরম অর্থনৈতিক শোষণ এবং জলের এই প্রাকৃতিক হাহাকার, এই দুইয়ের মিলিত কারণেই কুলধারা চিরতরে জনমানবহীন এক ধ্বংসস্তূপে পরিণত হয়। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এএসআই কেন সূর্যাস্তের পর কুলধারায় পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করে রেখেছে? বন্ধুরা, এর পেছনে কোনো ভূত বা অলৌকিক কারণ নেই। কারণটা সম্পূর্ণভাবে প্রশাসনিক এবং নিরাপত্তার। প্রথমত, আন্তর্জাতিক ভারত পাকিস্তান সীমান্ত জয়সলমেরের এই অঞ্চল থেকে খুব বেশি দূরে নয়, তাই সীমান্তবর্তী মরুভূমি এলাকায় রাতে কড়া নজরদারি রাখা বাধ্যতামূলক। দ্বিতীয়ত, ২০০ বছরের পুরনো এই ৪০০টি বেলে পাথরের বাড়িগুলোর ছাদ ভেঙে পড়েছে এবং দেয়ালগুলো অত্যন্ত নড়বড়ে হয়ে গেছে। রাতের অন্ধকারে এই ধ্বংসস্তূপে কেউ গেলে পাথর ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তৃতীয়ত, এক সময় রটে গিয়েছিল যে পালিওয়ালরা যাওয়ার সময় মাটির নিচে প্রচুর ধন সম্পদ পুঁতে রেখে যায়, যার ফলে রাতের অন্ধকারে স্থানীয় চোরাচালানকারীরা এবং গুপ্তধন সন্ধারীরা প্রাচীন স্থাপত্যের ক্ষতি করছিল। এই ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করতেই সূর্যাস্তের পর পুরো এলাকা সিল করে দেওয়া হয়। কুলধারা আসলে কোনো ভৌতিক গল্পের স্থান নয়, এটি ইতিহাসের এক জ্বলন্ত প্রমাণ যে কিভাবে মানুষের আত্মসম্মান বোধ এক ক্ষমতাধর শাসকের জুলুমের বিরুদ্ধে নীরব প্রতিরোধ গড়ে তুলতে পারে। ভিউ আর রোমাঞ্চের আশায় কুলধারাকে ভুতুরে গ্রাম বানিয়ে রাখা হয়তো সহজ, কিন্তু এর পেছনের আসল অর্থনৈতিক ও বৈজ্ঞানিক সত্যকে জানা তার চেয়ে অনেক বেশি জরুরি। বন্ধুরা, কুলধারার এই আসল ইতিহাসটি জানার পর আপনার ধারণায় কি কোনো পরিবর্তন এলো? আপনি কি মনে করেন কিভাবে এবং কেন সেই মানুষগুলো তাদের বসতবাড়ি ছেড়ে, ভিটে মাটি ছেড়ে চলে গিয়েছিল? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। জয় হিন্দ।